সবাই খেয়াল করো, ভয়েস ব্যতিক্রমী যে ভয়েস গুলো আছে সেগুলো অ্যাডমিশনে আসে, সেগুলোর জন্য তোমাদের কিভাবে করতে হবে দেখো। হি ওয়ার্ক ফর অ্যান আওয়ার, তাহলে এটা অর্থ বুঝে সেটাকে প্যাসিভ করা যায়। যেমন কিছু কিছু জিনিস আছে যেটা মানে এর বাইরেও নিয়ে আসতে হতে পারে। যেমন হি ওয়ার্ক ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা ধরে কাজ করলো। অ্যান আওয়ার ওয়াজ স্পেন্ট। এই যে স্পেন শব্দটা কিন্তু তুমি অর্থের মাধ্যমে নিয়ে আসবে। 1 ঘন্টা কি হলো, অতিবাহিত হলো। তাহলে এটা কিন্তু নর্মালি এটা হচ্ছে দেখো ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত মানে অবজেক্ট থাকে না, তাই সেটাকে আমরা ইউজুয়ালি আমরা প্যাসিভ করতে পারি না। কিন্তু অর্থের ধারণা হচ্ছে সব 1 ঘন্টা মানে সে 1 ঘন্টা যাবত কাজ করলো, অর্থাৎ 1 ঘন্টা তার কাজের মাধ্যমে অতিবাহিত হলো, তাই কিনা? তাহলে বলতো অতিবাহিত হলে এটার ইংলিশ কি? অ্যান আওয়ার ওয়াজ স্পেন্ট বাই হিম, তার দ্বারা ওয়ার্কিং না ইন ওয়ার্কিং, কাজের মধ্যে দিয়ে, তাই না? ইন ওয়ার্কিং। তাহলে অর্থটা ঠিক থাকলো এবং সেটাকে করা গেল। প্যাসিভ যে করা, হ্যাঁ ওই ফরটা an hour was spent by him in working, ওখানে ফর অ্যান আওয়ার, অ্যান আওয়ার তো অ্যান আওয়ারের ফরটা তো নেওয়া যাবে না, যখন অবজেক্ট নেব তখন তো ফর নেওয়া যাবে না। ফরটা আপনি এই অর্থের ভেতরেই নিতে আছে। an hour was spent by him in working. She let in working and for working একই। হ্যাঁ ওই in working for working একই রকম। কিন্তু স্পেন্ট এর পরে ফর ওয়ার্কিং, ইন ওয়ার্কিং, কাজের মধ্য দিয়ে। she let me go out, বলো তো she let me go out এর সাধারণ ভয়েস। শুধু লেট দেখে তোমরা অনুমান করতে পারো যে এটা ইম্পারেটিভ কিনা। ইম্পারেটিভ হলে লেটটা আগে থাকে না, আর এখানে সাবজেক্টের পর যখন লেট হলো, এই লেটটা হচ্ছে ভার্ব, মেইন ভার্ব। তাহলে বলতো she let me go there, I was late। বলতো I am late কেন হলো না? am হতো যদি লেটের সাথে s থাকতো, লেটের সাথে যদি s থাকতো তাহলে am হতো। লেটের সাথে s থাকে মানে পাস্ট। তাহলে I was late তখন to go out, to go out, এটা টু প্যাসিভ, একটা টু আসবে। I was late to go out by her, ক্লিয়ার? তাহলে she let me go out, তাহলে প্যাসিভ হলো I was late to go out by her। আচ্ছা, the house is building, এটাকে যদি প্যাসিভ করো তাহলে বলো তো the house অনেকখানি পসিবল মতো, তাই না? বলো তো the house লিখলাম, someone is being built the house হবে না? না হবে না, কোনোভাবেই অর্থ আসবে না। the house is being built। আর তুমি যে বললা someone is being, তাহলে ওটাকে অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভেট হয়ে গেল, অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভেট। তাহলে the house is being built, the house is being built। we are often mistaken, বলতো এটা প্যাসিভ আছে না? we are often mistaken by কিন্তু উৎস আছে, তাই কিনা? বলতো একটা অ্যাক্টিভ প্যাসিভ চেনার বুদ্ধিকে যদি অক্সিলিয়ারি ভার্বের পর মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল থাকে তাহলে সেটা প্যাসিভ, আর অক্সিলিয়ারি ভার্ব পর যদি আইএনজি থাকতো সেটা অ্যাক্টিভ হবে। তাহলে অক্সিলিয়ারি ভার্ব আছে আর এখানে আছে মিস্টেকেন, তাহলে প্যাসিভ। তাহলে বাইটা সাইলেন্ট থাকতেও পারে, শেষ বাই সাইলেন্ট বাইটা ধরে নিতে হবে। তাহলে কি বলতো we are often mistaken by circumstances, তাই কিনা? মানে পরিস্থিতির দ্বারা আমরা প্রায় মানে ভ্রান্ত হই বা ভুল করি, তাই না? তাহলে বলতো সার্কামস্টেন্সেস, তাহলে বাই আবার উপযুক্ত বাই ধরার বুদ্ধিটা মাথায় কাজ করতে হবে। তাহলে সার্কামস্টেন্সেস পরিস্থিতি, often mistakes us, শুনতে কেমন লাগছে না? সার্কামস্টেন্সেস often mistake us, আমাদেরকে ভুল করায়। কি বলো? অকারটা ভালো লাগছে না, মিস্টেক অকার হয় না, মিস্টেক। আচ্ছা, সার্কামস্টেন্স অফেন কম্পেল আস, কম্পেল বাধ্য করে, কম্পেল আস টু মেক মিস্টেকস, তাহলে দেখো তো এই প্যাসিভের সাথে কিন্তু অ্যাক্টিভের তেমন কোনো মিলই নাই, তাই কিনা? টু মেক মিস্টেকস, তাহলে সার্কামস্টেন্সেস অফেন কম্পেল আস টু মেক মিস্টেকস, মানে এইটা বলা যায় সংক্ষেপ। খেয়াল করো পরেরটা 5 নম্বর হচ্ছে দিস স্পট কন্টেইনস ওয়াটার। এটা তো নর্মাল ভয়েস, তাই কিনা? বলতো ওয়াটার আগে আসবে না? তাহলে ওয়াটার বলতো কন্টেইনস প্রেজেন্ট আছে, তাহলে ইজ
ইজ কন্টেইন না কন্টেইনড? contain তাহলে হোয়াট ইজ কন্টেইন বলতো বাই দিস স্পট না ইন দিস in স্পট? this spot. ইন দিস স্পট। কন্টেইনের পরে বাই হয় না, ইন হয়, ইন দিস স্পট। এই পাত্রের দ্বারা তো না, এই পাত্রের মধ্যে, তাই না? ওয়াটার ওয়াটার রয়েছে, পানি রয়েছে, কন্টেইনড রয়েছে এই পাত্রের মধ্যে, বিদ্যমান থাকা, তাই না? আচ্ছা, তাহলে ওয়াটার ইজ কন্টেইনড ইন দিস স্পট। শুধু এখানে একটা বাইয়ের পরিবর্তে ইন হলো, মিনিং, সেন্স, তাই না, গ্রামার সবকিছু হলো, সবকিছু প্রয়োজনীয়। হোয়াট হি সেজ ইজ রং বলতো, হোয়াট হি সেজ ইজ রং। হোয়াট হি সেজ এইটুকুকে যদি ইয়ে করি, হোয়াট থাকলে হোয়াটই, তোমাদের প্যাসিভ করাইছিলাম হোয়াটের নিয়ম। হোয়াট হি সেজ না হোয়াট ইজ সেইড বাই হিম। What is said হোয়াট ইজ সেইড বাই হিম is wrong. is wrong. Just a type. But what is said by him is wrong. তাহলে what he says is wrong. তাহলে what থাকলে what ই বসে, what is said, he says যেহেতু প্রেজেন্ট ছিল, তাহলে what is said by him is wrong, যা ছিল তাই। অনেক সহজ এটা। Who told you this? তাহলে বলো তো, who থাকলে কি হয়, by whom, By whom? by whom। আচ্ছা বলতো, এখানে by whom, you told you, told এর পর ইউটা অবজেক্ট, তাই না? জি। তাহলে বলতো by whom you were told, না why are you told? Why? Why are you told this? Why are you told this? তাহলে by whom were you told this? তাহলে এটা যদি প্রশ্নবোধক বলে you were told না হয় why are you told, whyটা আগে চলে গেল। তাহলে by whom were you told this? আচ্ছা, আবার দিসটাও আগে আনা উচিত, কারণ এখানে দুইটা অবজেক্ট আছে না, ইউ আছে, দিস আছে। তাহলে by whom this was this, Was this? was this। তাহলে by whom was this told you না told to you? যদি তুমি আগে ব্যক্তিবাচক নিয়ে আসো, ব্যক্তিবাচক ইউ ছিল, তাহলে দিসের আগে কোনো আর্টিকেল, কোনো প্রিপোজিশন বসবে না। কিন্তু তুমি যদি বস্তুবাচক দিসটাকে আগে নিয়ে আসো, তাহলে ইউ এর আগে একটা টু হবে, তাই না? কেন হয় সেটা আমি একটু খালি বলি, বলতো। হি গেভ মি এ বুক। আচ্ছা, এটা যদি তুমি আমার এ বুকটাকে আগে দাও, হি গেভ এ বুক, বলতো মি না হি গেভ এ বুক মি না টু মি? To me. টু মি। তাহলে বলতো বস্তুকে যখন আগে নিয়ে আসবো, তখন ব্যক্তির আগে একটা টু হবে, তাই না? আচ্ছা, তাহলে বাই হুম ওয়ার ইউ টোল্ড দিস, অথবা বাই হুম ওয়াজ দিস টোল্ড টু ইউ, দুইভাবে করবে। হুম ডিড ইউ সি অন দ্য রোড, তাহলে হুম থাকলে পারে হু থাকলে হুম হয়, যেমন বাই হুম, আর হুম থাকলে করতে হয় হু বলতো। এখানে ডিড ইউ সি, তাহলে ডিড আছে পাস্ট, তাহলে হু ওয়াজ হবে না, হু ওয়াজ, Active photo, passive photo, sir. হু ওয়াজ সিন, হ্যাঁ প্যাসিভ এটা। আচ্ছা, হু ওয়াজ সিন অন দ্য রোড, বাই ইউ। তাহলে হু ওয়াজ সিন অন দ্য রোড বাই ইউ, তাহলে হু ওয়াজ সিন অন দ্য রোড বাই ইউ। এটা প্যাসিভ, তাই না? এটাকে পি ফর প্যাসিভ। তাহলে আমরা এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। হুম ডিড ইউ সি অন দ্য রোড, তাহলে হু ওয়াজ সিন অন দ্য রোড বাই ইউ। ক্লিয়ার আই থিঙ্ক। হোয়াট ইজ ব্লটেড ক্যানট বি ব্লটেড, এটা কিন্তু প্যাসিভ আছে, তাহলে এটাকে অ্যাক্টিভ করতে হবে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে বলতো হোয়াট ইজ ব্লটেড ক্যানট বি ব্লটেড, কপালে লিখন না যায় খণ্ডন, তাই না? কপালে লিখনটা None cannot be. বলতো, এখানে হোয়াট লটস উই ক্যানট, আগে ওইটা ক্যানট বি ব্লটেড বাই আস, মানে বলতো খণ্ডন করার কাজটা কি করে আমরা, কারো দ্বারা করা হয়। কারো দ্বারা। তাহলে উই ধরলাম বা সামওয়ান, উই ক্যানট বলতো ক্যানট বি ব্লটেড, তাহলে উই ক্যানট ব্লট, Not me. উই ক্যানট ব্লট হোয়াট লটস, তাহলে হোয়াট লটস মানে হোয়াট ইজ ব্লটেড, হোয়াট লটস মানে হচ্ছে হোয়াট ইজ ব্লটেড, ক্যানট বি ব্লটেড বাই আস। হোয়াট ইজ ব্লটেড ক্যানট বি ব্লটেড। আমি our lots দিয়েছি তাহলে, our lots মানে what lots, then we cannot blot our lots, মানে আমাদের ভাগ্য আমরা পূরণ করতে পারি না। মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা হবে। উই ক্যানট ব্লট আওয়ার লটস, What is there? উই ক্যানট ব্লট হোয়াট লটস।
হোয়াট ইজ লটের যেটা আছে এটি বেশি অ্যাপ্রোপ্রিয়েট। হোয়াট লটস, তাহলে হোয়াট থাকলে হোয়াটই করতে হয় না, প্রেজেন্ট আছে বলে হোয়াট ইজ লটেড, তাহলে উই ক্যানট ব্লট হোয়াট লটস। আর যদি এটা আগে দিতা হোয়াট ইজ লটেড, দেখো তো হোয়াট লটস উই ক্যানট ব্লট, তাহলে ভালো লাগতো না, বরং উই ক্যানট ব্লট হোয়াট লটস। তারপরে দেখো লাস্ট ওয়ান, ও হোয়াট মেড ইউ স্যাড, বলতো এটাকে করতে হবে প্যাসিভ। হ্যাঁ, তাহলে হোয়াট মেড ইউ স্যাড, তাহলে এটা করাইছিলাম তোমাদের, না এটা করাইনি। বলতো এখানে হোয়াটটা নিজেই সাবজেক্টটা, এখানে হোয়াটটা কি অক্সিলারি ভার্ব না হোয়াটটা নিজেই সাবজেক্ট? সাবজেক্ট। সাবজেক্ট। তাহলে হোয়াট যদি সাবজেক্ট হয় মনে রেখো, তাহলে সেটা বাই হোয়াট লিখতে হয় আগে। হোয়াট যদি সাবজেক্ট হয় তাহলে কি লিখতে হয়? বাই হোয়াট। বাই হোয়াট, ইউ ওয়ার মেড না ওয়ার ইউ মেড? প্রশ্ন করবো ওয়ার ইউ মেড, ওয়ার ইউ মেড স্যাড। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। যখন সাবজেক্ট হয়, হু যখন সাবজেক্ট হয় তখন আমরা বাই হুম, আর হোয়াট যখন সাবজেক্ট হয় তখন আমরা বাই হোয়াট, একই বাই হোয়াট। কিন্তু আমাদেরকে যখন সাধারণ ভয়েস করাইছিলাম তখন মনে আছে যে আমরা যখন হোয়াট ছিল হোয়াট ডু ইউ ওয়ান্ট, বলো হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে হোয়াটটা কি নিজেই সাবজেক্ট না হোয়াটটা অক্সিলারি ভার্ব? ডাব্লিউ ইজ কোশ্চেন, ডাব্লিউ ইজ কোশ্চেন, কারণ এখানে সাবজেক্ট আছে ইউ, ইউ আছে না সাবজেক্ট, আর ওয়ান্ট আছে ভার্ব, তখন এটা হোয়াটই থাকে, এখানে কিন্তু বাই হোয়াট হবে না। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, এই সাবজেক্ট ইউ না, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। আর যখন হোয়াটটা নিজেই সাবজেক্ট, এটা কিভাবে বুঝবো সাবজেক্ট? এরপরে কি ডিড আছে, এরপরে ক্যান আছে, মানে হোয়াটটা হোয়াট মেড, মানে কোন জিনিসটা তোমাকে বিষণ্ণ করলো, এই সাবজেক্ট হোয়াট নিজেই সাবজেক্ট। হ্যাঁ, তাহলে মানে হোয়াট যখন নিজে সাবজেক্ট হয় তখন হয় বাই হোয়াট, আর হোয়াট যখন ডাব্লিউ কোয়েশ্চেন হয় তখন তো বাই হোয়াট হবে না, হোয়াটই থাকবে। এটা করাইছিলাম, তাহলে এটা ব্যতিক্রম, এটা করাইনি। তাহলে আবার বলো যে কিভাবে বুঝবা যে হোয়াটটা সাবজেক্ট, আর কিভাবে বুঝবা হোয়াটটা হচ্ছে ডাব্লিউএস হোয়াট। হোয়াটের পরে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে হোয়াটটা হচ্ছে ডাব্লিউএস, আর হোয়াটের পরে যদি অক্সিলারি ভার্ব না থাকে, মেইন ভার্ব থাকে, তাহলে বুঝবা হোয়াটটা হচ্ছে নিজেই সাবজেক্ট। ক্লিয়ার? আর নিজেই সাবজেক্ট হলে হোয়াটের পরিবর্তে কি হয়? বাই ভার্ব। তাহলে বাই, বলো তো ইউ ওয়ার মেড না প্রশ্নবোধক বলো ওয়ার ইউ মেড? তাহলে বাই হোয়াট ওয়ার ইউ মেড স্যাড। ক্লিয়ার তো? তাহলে এই যে এইগুলো আরো বেশি ইম্পর্টেন্ট, এগুলো আরো বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো নিশ্চয়ই মানে আজকে করাবো বলেই রুটিনে রাখা হয়েছে। তার ভয়েস শেষ, এখন আমরা শুরু করি হচ্ছে মিনি টেস্ট। বের করো 4 নাম্বার, দেখো কত পেজ। Mini test 4. As your routine goes today, I'd like to start mini test 4 and you open at page 230 from Clips. Clips বইয়ে তোমরা 230 পৃষ্ঠা 31 পৃষ্ঠায় দেখো, 231 পৃষ্ঠা mini test 4 আছে না? mini test 4 stylistic problem। তাহলে এখানে পার্ট A structure. Number 1, the defendant refused to answer the prosecutor's question. এখন তোমরা বলো একটু, এতে তোমাদের এফিশিয়েন্সি লেভেলটা টেস্ট হবে, এট দ্য সেম টাইম আমি হয়তো তোমাদের কে বুঝিয়ে আমি আনসার করে দেবো। Excellent. The defendant refused to answer the prosecutor's questions because question number option C, because he was afraid that his answer would incriminate him. তাহলে সবগুলোই ভুল আছে এটা ছাড়া। গুড। তারপরে কোয়েশ্চেন 2, ড্যাশ উইল মিস্টার ফ্রান্স বি এবল, বলতো উইল বি পাশাপাশি আছে না উইলটা আগে আছে? তাহলে এটা কি বলা হয়? ইনভার্সন। তাহলে ইনভার্সন অনলি if he works only if he works hard, only with hard work, only if হয় না, only with hard work, only with, only by, only after, এটা হচ্ছে ইনভার্সনের D নাম্বার হবে না? affirmative inversion. D is the correct answer. Fine. Question number 3,
দেখো, মিসেস ওয়াকার হ্যাজ রিটার্ন। মিসেস ওয়াকার হ্যাজ রিটার্ন to its B number. না, রিটার্ন Mr. Sogan, return the wallet হ্যাঁ, to its D number. গুড, ডি নাম্বার। মিস্টার ওয়াকার হ্যাজ রিটার্ন দ্য ওয়ালেট টু ইটস অরিজিনাল ওনার। হ্যাঁ, বলতো এটা অনেকখানি এরকম, ভার্বের পরে যদি দুইটা অবজেক্ট থাকে তাহলে আগে ব্যক্তিবাচক আর তারপর বস্তুবাচক, কিন্তু যদি আগে বস্তুবাচক দেয় তাহলে ব্যক্তিবাচকের আগে একটা টু বসে। The hospital owes dash for the construction of the new wing. The hospital owes to, owes এর পর টু হবে, সি নাম্বারটা, owes to the government $20 million. তারপর মারিয়া ড্যাশ দ্যাট শি কুড নট, তার মানে চারের কথা হলো সি। পাঁচের মারিয়া ড্যাশ দ্যাট শি কুড নট অ্যাটেন্ড ক্লাসেস নেক্সট উইক, তাহলে মারিয়া ড্যাশ এটা তো A number, তো না, D সি নাম্বার, গুড, সি নাম্বার। অবজেক্ট এর পর টোল্ড হয়, told, টোল্ডের পর টু হয় না, তাই টোল্ড হবে, মানে সি নাম্বার। টোল্ড হার প্রফেসর দ্যাট শি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাসেস নেক্সট উইক। তারপর 6 নাম্বার দেখো, 6, হ্যাভিং বিন আস্কড টু স্পিক এট দ্য কনভেনশন, অর্থাৎ কনভেনশনে বা সম্মেলনে কথা বলার জন্য বলার পর কথা বললো কে, মানে কে কাজটা করলো, নিশ্চয়ই এটা ব্যক্তি। বি নাম্বার, ডক্টর ক্যাসাগ্র্যান্ড prepared some notes, fine, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে হ্যাভিং বিন আস্কড টু স্পিক এট দ্য কনভেনশন, এটা কাজটা করছে ব্যক্তি, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে নাম্বার 7, ড্যাশ সোমেন, তোমরা খুঁজতে থাকো নাম্বার 7। Sir, it's having been asked to speak at the convention. কনভেনশনে কথা বলে, এটা হচ্ছে না, হ্যাভিং বিন আস্কড টু স্পিক এট দ্য কনভেনশন, কনভেনশনে কথা বলার জন্য জিজ্ঞেস করার পর ডক্টর কাসেন্ড্রা প্রিপেয়ার্ড সাম নোটস। তারপর বলো, ড্যাশ সো মেনি পিপল বিন আউট অফ, বিন আছে, তাহলে কোন হ্যাভের সাথে বিন হয়, তাহলে হ্যাভ নাই, তাহলে বুঝবা যে এটা কি ধরনের স্ট্রাকচার, এটাও হচ্ছে তোমার ইনভার্সন। হ্যাঁ, গুড, বি নাম্বার। নেভার বিফোর হ্যাভ সো মেনি উইমেন, so many people been out of work as today. The artist was asked to show some paintings at the contest because আর্টিস্টদেরকে বলা হলো কন্টেস্টে পেইন্টিং শো করার জন্য, বিকজ কে বললো? because of the No. because the D number. The judges have been told of his talents. Good. এখানে হি পেইন্টেড ভেরি গুড, এটাও হতে পারতো, কিন্তু এখানে হিটা অস্পষ্ট, তাই কিনা, আনক্লিয়ার প্রোনাউন, কাজে নাউনটা হবে সঠিক উত্তর। দ্য জাজেস হ্যাভ বিন টোল্ড অফ হিজ ট্যালেন্টস। তারপর নাম্বার কোয়েশ্চেন নাম্বার 9, হ্যাভিং ফিনিশ লাঞ্চটা শেষ করলো কারা? নিশ্চয়ই ব্যক্তিবাচক। they discussed the case. না, দ্য ডিটেকটিভস বিগ্যান টু ডিসকাস দ্য কেস। বলো তো কেন? কারণ হ্যাভিং ফিনিশ লাঞ্চ, নাউন আছে, প্রোনাউন আছে, নাউনটা প্রাধান্য পাবে। দ্য ডিটেকটিভস বিগ্যান টু ডিসকাস দ্য কেস। মিসেস সিয়েরা অফার্ড এর পরে দুইটা অবজেক্ট আছে, ব্যক্তিবাচকটা আগে দিলে পরে টু হবে না, আর বস্তুবাচকটা আগে দিলে পরে টু হবে। বলার পরে তোমরা ভুল করো কিনা দেখি। রাইট, বি নাম্বার। মিস্টার আমস্ট্রং দ্য পজিশন, আগে ব্যক্তিবাচক তারপর বস্তুবাচক, আর যদি দ্য পজিশন আগে দিতা তাহলে টু মিস্টার আমস্ট্রং, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। ড্যাশ ডিড জেরমি অ্যাকসেপ্ট, বলতে আবার ইনভার্সন, অনলি বিকজ হবে, অনলি বিকজ দিয়ে দুইটা আছে। ইট ওয়াজ ইন্টারেস্টেড ওয়ার্ক না ইট ওয়াজ ইন্টারেস্টিং ওয়ার্ক? ওয়ার্ক কি ইন্টারেস্টেড হয় না ইন্টারেস্টিং? মানে এ ইজ দ্য কারেক্ট আনসার, তাই না? Only because it was interesting work did Jeremy accept the job. Number 12, dash were slowly lowered to the ground for medical attention. The victims who were screaming and who were burning, the screaming burned victims, the screamed burned victims
দ্য ভিকটিমস হু আর বার্নিং উইথ স্ক্রিমস। কোনটা হতে পারে? জি নাম্বার তোমার কাছে আসছে। ডি নাম্বারটা হবে না, সি নাম্বার হবে না, বি নাম্বার দ্য স্ক্রিমিং বার্ন। মানে আগুনে পোড়া শিশু যে চিৎকার করছে, ক্রন্দনরত, তাহলে স্ক্রিমিং হবে। দিস কার হ্যাজ মেনি ফিচার্স ইনক্লুডিং, এই গাড়ির অনেকগুলো ফিচার্স আছে, কি কি? স্টেরিও, সেফটি ডিভাইসেস, এয়ার কন্ডিশন না এয়ার কন্ডিশনিং, এন্ড লো গ্যাস মাইল। ডি নাম্বার ওটা তো আপনার প্যারালেল ডাউন 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 সবগুলো ডাউন। তারপরে 14, দি প্রপোজাল অফ স্টেবল, মানে প্রস্তাবটাকে উত্থাপন করা হলো। টেম্পোরারিলি, বিকজ देयर वाज नॉट सफिशिएंट। হ্যাঁ, গুড, দেয়ার ওয়াজ নট সাফিসিয়েন্ট এভিডেন্স। আর লাস্টেরটা আবার সাফিসিয়েন্ট এনাফ, দুটো একসাথে আছে, তাই এ ইজ দ্য কারেক্ট আনসার। রিডান্ডেন্সি হয়ে গেছে ডি নাম্বার, কাজে এ নাম্বার কারেক্ট আনসার। টেম্পোরারিলি বিকজ দেয়ার ওয়াজ নট সাফিসিয়েন্ট এভিডেন্স, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রশ্ন দিয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ ইউনিভার্সিটি, চিটাগং বিশ্ববিদ্যালয়, এগুলো থেকে প্রশ্ন দিয়ে থাকে। অ্যাডামস ওয়াজ ডিসমিসড ফ্রম হিজ পজিশন, অ্যাডামসকে তার পজিশন থেকে ডিসমিস, বরখাস্ত করা হয়েছিল, ফর কিপিং ইমপ্রপার ফাইন্যান্সিয়াল রেকর্ডস। সি ইজ দ্য কারেক্ট আনসার। সবগুলো আইদার রিডান্ডেন্ট অথবা গ্রামাটিক্যালি ভুল আছে, শুধু সি বাদ দিয়ে, কাজে 15 সি ইজ দ্য কারেক্ট অপশন। এগুলো গেল হচ্ছে গ্যাপ ফিলিং, খুব ইম্পর্টেন্ট গ্যাপ ফিলিং। এখন যাও হচ্ছে পিন পয়েন্ট এররে। সাম ইটালিয়ান স্কলার্স স্ট্রেস দ্য স্টাডি অফ গ্রামার, রেটরিক, লার্নিং অ্যাবাউট হিস্টরি এন্ড পোয়েট্রি। তার মতো সবগুলো ইডি আছে, একটা লার্নিং হয়ে গেছে। লার্নিং অ্যাবাউট হিস্টরি না, তাও না। সাম ইটালিয়ান স্কলার স্ট্রেসড পরে তার স্টাডি অফ গ্রামার, একটা নাম, একটা মানে নাউন। রেটরিক, এটাও নাউন। লার্নিং অ্যাবাউট হিস্টরিটা আইএনজি হয়ে গেছে। লার্নিং অ্যাবাউট হিস্টরি না, শুধু হিস্টরি, কত সাবজেক্টের নাম। গ্রামার, স্টাডি অফটাও কমন, স্টাডি অফ গ্রামার, রেটরিক, হিস্টরি এন্ড পোয়েট্রি। লার্নিং অ্যাবাউটটা রিডান্ডেন্ট হয়ে গেছে না, হবে না। তাহলে ডি ইজ দ্য রং পার্ট। When the tank car carried the toxic gas derailed, the firemen tried to isolate the village from all traffic. When দ্বারা দুইটা পাস্ট থাকে না, একটা পাস্ট ইনডেফিনিট, একটা পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস মানে যেটা চলমান সেটা পাস্ট কন্টিনিউয়াস হবে। কোনটা পাস্ট কন্টিনিউয়াস হবে? এটা আপনার যে ক্যারি, হ্যাঁ, when the tank car was carrying হবে, was carrying the toxic gas derailed, the firemen tried to isolate the village from all traffic. তারপরে 18 নম্বরটা তারপরে কত নম্বর? 18. While the boys are ice skating, এটা দেখো পাস্ট কন্টিনিউয়াস আছে। They sleep না they slipped, তাহলে বি তে স্লিপড হবে। 18 বি রং পার্ট হচ্ছে বি, স্লিপের সাথে পাস্ট হবে। While দিয়ে যদি একটা কন্টিনিউয়াস হয়, একটা পাস্ট ইনডিফিনিট। If motorists do not observe the traffic regulations, they will be stopped. যদি ট্রাফিক রেগুলেশনসটা মোটর চালকরা না মানে, they will be stopped, তাদেরকে থামিয়ে দেওয়া, বন্ধ করে দেওয়া হবে। টিকেটেড, তাদেরকে ফাইন টিকেটেড করা হবে, and have to pay fine and fined। শুধু ফাইন হবে না, will be দিয়ে সিদ্ধ হচ্ছে, will be stopped, ticketed and have to pay fine না fined, এক কথায় fined। ed past। Fred, who usually conducts the choir rehearsal, did not show up last night because he had an accident on his way to the practice. বলতো Fred, who usually conducts the choir rehearsal, did not show up last night. Last night এর সাথে did not show up ঠিক আছে, because he had an accident না, because আগে যদি past হয়, পরেরটা past perfect হবে। he had an accident, past perfect না past, এটা শুধু past। বলতো he had an accident, he had an accident অথবা he had committed an accident, মানে সোজা কথা past perfect করতে আরেকটা ভার্ব লাগবে। ক্লিয়ার না? তাহলে হ্যাড এর পরে আরেকটা had
বলো তো খালি হ্যাডটা পাস্ট না, জি। আর হ্যাড দিলে পরে পাস্ট পারফেক্ট হয়ে গেল না? অথবা হ্যাড কমিটেড অ্যান অ্যাক্সিডেন্ট। A short time before her operation last month, Mrs. Carlyle dreams of her daughter who lives overseas. A short time before her operation last month আছে, তাহলে Mrs. Carlyle dreams the dreamed, তাহলে she is the wrong part. তারপরে the atmosphere in Andalusia is open, warm and gives a welcome feeling. কত atmosphere in Andalusia is open adjective, warm adjective and gives a welcome feeling, না welcoming. গিভস ওয়েলকাম ফিলিং একটা বাক্য হয়ে গেছে, ওখান থেকে অ্যাডজেক্টিভ হবে ওয়েলকামিং, যেহেতু প্রত্যেকটা এক একটা অ্যাডজেক্টিভ আছে, প্যারালেল করতে হবে। তারপরে বলো নাও দ্যাট দে হ্যাভ সাকসেসফুলি পাস দ্য টোফেল দ্য স্টুডেন্টস ওয়ার রেডি টু বিগিন দেয়ার ক্লাসেস এট দ্য ইউনিভার্সিটি। নাও দ্যাট থাকলে বলো প্রেজেন্ট হবে, দে হ্যাভ সাকসেসফুলি পাস দ্য টোফেল দ্য স্টুডেন্টস ওয়ার রেডি না আর রেডি, তাহলে সি ইজ দ্য রং পার্ট। Being that he was a swimmer, being থাকলে আবার that he was হবে না, being a good swimmer। জিরান থাকলে আর বাক্য হবে না, ওখানে সাবজেক্ট অফ being a good swimmer। হ্যাঁ, তাহলে এতে ভুল আছে। Some of the people were standing in the street, were standing, the was the spreaded, the watching। তারপর বলো তো আবার বলছো while others were singing songs, সবগুলো কন্টিনিউয়াস আছে, মাঝখানে একটা ফার্স্ট ইনডিফিনিট হয়ে গেছে। তারপরে 25 পরের পাতায় যাও, 26 নম্বর তোমরা দেখো কোনটা হতে পারে। Please, color. The carpenters tried to join together. তোমরা জানো এর আগে রিডান্ডেন্সি পড়েছিলাম, জয়েন মানে একসাথে যুক্ত করা, এখানে টুগেদার শব্দটা রিডান্ডেন্ট, তাহলে বি ইজ দ্য রং পার্ট, তাই কি না? এটাকে বলা যাবে বি ইজ দ্য কারেক্ট আনসার, বি ইজ দ্য রং পার্ট, তাহলে বিটা হচ্ছে এখানে রং পার্ট, জয়েন দিতে হবে, টুগেদারটা বাদ দিতে হবে। আচ্ছা, তারপরে দেখো 27, as soon as PT had arrived he told us that he will be leaving। তো দ্যাট এর আগে যদি told us থাকে পরেরটা will be না would be, সবাই একমত। ন্যারেশনের আগে যদি পাস্ট থাকে পরে হয় পাস্ট, তাহলে ফিউচার পাস্ট হবে would be leaving। সিতে ভুল, আবার বন্ধ হয়ে যাবে। আচ্ছা 20 কত 9 28, in Rome, Venice and other cities there developed an intellectual movement called humanism, which was the basis of Renaissance। তাহলে which was, তাহলে C is the wrong part। 29 দেখো, the teacher repeated the assignment again। তোমরা নিশ্চয়ই জানো রিপিটেড দিলে আর again শব্দটা দরকার নেই। The way we react to other people, the educational training we received, now we receive, and the knowledge we display। দেখো we এর পরে সবসময় প্রেজেন্ট আছে, পাস্ট হয়ে গেছে হচ্ছে রিসিভ, তাহলে বি ইজ দ্য রং পার্ট। হ্যাঁ, উই রিসিভ হবে, ডিটা বাদ যাবে। নাম্বার 31, when you come after class this afternoon we discuss, now we will discuss, When you come, we will discuss। তাহলে বি ইজ দ্য রং পার্ট। Mantovani conducted the orchestra gracefully and with style, gracefully and stylishly। adverb হবে, তাহলে বি ইজ দ্য রং পার্ট। 32, 33 যাও, having finished his term paper before his deadline it was delivered to the professor before the class। সবাই আমার সাথে একমত যে having finished his term paper before the deadline it was delivered, having finished his term paperটা শেষ করলো কি ইট না হি, তাহলে it was delivered না he delivered it। তাহলে বলতো প্যাসিভ থেকে কি হবে, অ্যাক্টিভ হবে। এটা কি ধরনের প্রবলেম, ড্যাংলিং মডিফায়ার। আইএনজি যে করছে সেই হবে পরবর্তী বাক্যের সাবজেক্ট। কি করেছি না, তাহলে নিশ্চয়ই হি ডেলিভার্ড ইট, সি নাম্বার ভুল আছে।
হ্যাভিং ফিনিশ হিজ টার্ম, হিজ তো উল্লেখ আছে, তাহলে কে করছে? হি। তাহলে ইট ওয়াজ ডেলিভার্ড না হি ডেলিভার্ড ইট? He delivered. সি ইজ দ্য রং পার্ট। 34 হচ্ছে আফটার লার্নিং অল দ্য ডিটেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট দ্য কন্ট্রাক্টর টোল্ড আস দেম। কেমন শুনতে লাগছে? টোল্ড আস দেম না টোল্ড দেম টু আস? টোল্ড দেম টু আস, টু আস আমাদেরকে কে বললো ওটা সম্পর্কে? টোল্ড দেম, টোল্ড অ্যাবাউট দেম। আচ্ছা দেখো তো এটা কেমন লাগছে? আফটার লার্নিং অল দ্য ডিটেলস অফ দ্য প্রজেক্ট দ্য কন্ট্রাক্টর টোল্ড আস অ্যাবাউট দেম। টোল্ড আস আমাদেরকে বললো, অ্যাবাউট দেম ওগুলো সম্পর্কে একটা প্রিপোজিশন অর্থের প্রয়োজন আসবে। টোল্ড আস অ্যাবাউট দেম মানে সিতে ভুল আছে। নাম্বার 35 দ্য নিউ স্টুডেন্টস প্রোগ্রেস অ্যাডভান্স ফরওয়ার্ড। অ্যাডভান্স মানে সামনের দিকে আগানো, এখানে ফরওয়ার্ডটা দরকার নেই, তাহলে এখানে এ নাম্বার ইজ দ্য রং পার্ট। দ্য নিউ স্টুডেন্টস প্রোগ্রেস অ্যাডভান্সড with such speed that all his teachers were amazed. After Mr. Peabody had died, the money from his estate reverted back. But reverted after Mr. 36 দেখো, after Mr. Peabody had died, the money from his estate reverted back to the company which he had served as president for 10 years. Reverted back, বলতে reverted বললে back দরকার নাই, return বললে back দরকার নাই, তাহলে B is the wrong part, তাহলে 36 এর B। সবাই একমত? 37 নম্বর দেখো, ইন দ্য ডিস্টেন্স কুড বি সিন। ইন দ্য ডিস্টেন্স ইটস অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল যে বাক্যের শুরুতে আসে তাহলে কুড বি সিন ঠিকই আছে। ইন দ্য ডিস্টেন্স কুড বি সিন দ্য স্লিপি লিটল ভিলেজ উইথ দেয়ার ক্লোজলি ক্লাস্টার্ড অ্যাবোর্ড হাউজেস অ্যান্ড রেড প্লে টাইল রুফস। ইন দ্য ডিস্টেন্স কুড বি সিন দ্য স্লিপি লিটল ভিলেজ, বলতো ভিলেজেস আছে না ভিলেজ আছে? Village. একটা ভিলেজ, তাহলে উইথ দেয়ার না উইথ ইটস? It is. তাহলে ভিলেজের পরিবর্তে নিশ্চয়ই দেয়ার হবে না, উইথ ইটস, তাহলে সি ইজ দ্য রং পার্ট। উইথ ইটস ক্লোজলি ক্লাস্টার্ড অ্যাবাউট হাউজেস অ্যান্ড রেড ক্লে টাইল রুফস। 38 although the weather was not perfect a bunch of people, মনে করো বাঞ্চটা বসে হচ্ছে বস্তু বিশেষের পরিবর্তে, তাহলে বাঞ্চ অফ পিপল না গ্রুপ অফ পিপল? Group of. তাহলে although the weather was not perfect a group of people হবে bunch of এর পরিবর্তে, অর্থাৎ B is the wrong part. A group of people turned out for the annual parade, তাহলে 38 এর B wrong part. 39 দেখো, after she had dressed and ate, বলে had এর পর dress ঠিক আছে, কিন্তু এটা সেট হবে না eaten, eaten, তাহলে after she had dressed and eaten breakfast Lucy rushed off to her office for a meeting with her accountant. গুড, তাহলে কোথায় ভুল পেলাম আমরা? এ নাম্বারে ইটেন হবে। 39 এর এ ইটেন। আর 40 after the rain had let out the Mitchells continued their hike up the mountain. সব ঠিক আছে, after the rain had let out এটা হচ্ছে গ্রুপ ভার্ব। let out হয় না let off, গড়িয়ে পড়া। let out মানে বাদ দেওয়া, আর let off মানে গড়িয়ে পড়া। বৃষ্টির পানি কি বাদ যায় না গড়িয়ে পড়ে? তাহলে এখানে লেট আউট হবে না, এটা হবে লেট অফ। তাহলে কত নম্বর বলেছে? বিতে, তাহলে 40 এর বি। আজকে এ পর্যন্ত আছে, তাহলে তোমাদের ব্যালেন্স প্রবলেম গুলো, সরি ক্লিপস এর প্রবলেম গুলো শেষ হলো, অর্থাৎ মিনিটের স্পোর্টস শেষ হলো। পেজ নাম্বার 231 থেকে শুরু করেছি, তাই না? হ্যাঁ 231 থেকে শুরু করছি, শেষ। তাহলে এটা আজকে মোটামুটি টোটাল ক্লিপসটা শেষ হয়ে গেল 231 কথায়। থ্যাংক ইউ।